সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং ভিউজে। ইভিনিং ভিউজে আজকের আলোচনার বিষয় নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন, এবং আজকের এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, আপনি অবগত আছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ আজকের সংবাদ সম্মেলনে জানিয়েছেন 15 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করবেন এই মাসেরই। যদিও এটা আমরা আগে থেকেই জানতাম, এর পাশাপাশি তিনি আরও কিছু সিদ্ধান্তের কথা জানিয়েছেন, আরও কিছু সম্ভাবনার কথা জানিয়েছেন। আপনার কি মনে হয় এর মাধ্যমে আমরা নির্বাচন প্রক্রিয়ার ভিতরে ঢুকে পড়ছি কিনা? আপনি যেহেতু বিষয়টি কভার করেছেন। ধন্যবাদ ভাই। আসলে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আসলে আমরা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এর মাধ্যমে ঢুকে যাচ্ছি আর কি। এটা একদম প্রাথমিক একটা বিষয়, যে এটা একটা রুটিন ওয়ার্ক, যে তফসিল ঘোষণার আগে তারা একটা মিটিং করেন, এটাই তাদের লাস্ট মিটিং ছিল। তো সেখানে তারা বেশ কিছু সিদ্ধান্ত দিয়েছেন। তার মধ্যে হচ্ছে যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, কি থাকবে। তো যেটা তারা বলেছেন এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল হচ্ছে আপনার সোমবার, আগামীকাল তারা বাংলাদেশ টেলিভিশনকে একটা চিঠি দেবে যে এই নির্বাচনের যে তফসিল ঘোষণা করবে সেটা রেকর্ডিংয়ের জন্য প্রধান নির্বাচন কমিশনার এটা ওখানে তারা রেকর্ডিং করবেন। আর দ্বিতীয়টা হচ্ছে যে আগামী 10 তারিখে তারা পুরো নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার সহ তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, সৌজন্য সাক্ষাৎ করবেন। এটার কারণ হচ্ছে যে তফসিল ঘোষণার আগে নিয়ম মাফিক রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেই তারপরে তফসিল ঘোষণা করতে হয়, যেটা তারা 10 তারিখে করবেন। এরপরে হচ্ছে তারা নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। নির্বাচন তফসিলের মাধ্যমে তো নির্বাচন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। তো তারা আজকে আরও কিছু সিদ্ধান্ত দিয়েছেন যে নির্বাচনের দিন কীরকম থাকবে। তারা বলেছেন যে আসলে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রতিটা উপজেলায় 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে দেওয়া হবে বাড়তি। আর হচ্ছে নির্বাচনের 5-7 দিন আগে তারা আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা নিয়োগ করবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। হয়তো যেহেতু এখানে সেনাবাহিনীকেও তারা এবার রাখবেন নির্বাচনে। তো আর নির্বাচনের দিন একটা সাধারণ ছুটি ঘোষণা করা হবে, তারা জানিয়েছেন সারা দেশে। আর ওখানে যারা থাকবেন নির্বাচনের দায়িত্বে, এবার কিছু নতুন সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে এবার সরকারি কর্মকর্তা, বেসরকারি, আধা সরকারি কর্মকর্তা, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা সেখানে থাকবেন। এবারই প্রথমবারের মতন হচ্ছে আপনার বেসরকারি ব্যাংকের কোনো কর্মকর্তারা, পোলিং অফিসার বা রিটার্নিং অফিসার, এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এগুলো থাকবেন না। তারা এই যাদেরকে বললাম তারাই এই প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এর মধ্যে থেকে থাকবে। তো এটা তারা আজকে সিদ্ধান্ত নিয়েছেন, এভাবে হবে। আর এখানে পুলিশ, আনসার, তারপরে বিজিবি প্রত্যেকে এখানে ট্রেন আপ করা হয়েছে। ইতিমধ্যে তারা ট্রেনিং হয়ে গেছে, কারোটা চলছে। তো এর মধ্যে সম্পন্ন হবে বলে তারা বলেছেন যে এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই সময়ের মধ্যে। তো হীরা ভাই, যদিও নির্বাচন কমিশনার আগেই বলেছিলেন যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা তফসিল ঘোষণা করব, সেক্ষেত্রে অলমোস্ট আমরা দ্বিতীয় সপ্তাহে চলে এসেছি। হ্যাঁ, তাহলে আমরা কি এই সপ্তাহের মধ্যে কি আশা করতে পারি কিনা? হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহ বলতে এখানে তারা আসলে বার হিসাব করেন না। যেমন আমরা যেমন সপ্তাহ হিসাব করি শুক্রবার থেকে পরের বৃহস্পতিবার পর্যন্ত বা পরের শুক্রবার পর্যন্ত, কিন্তু তারা আসলে হিসাব করে তারিখ হিসাবে। 1 থেকে 7 তারিখ হচ্ছে প্রথম সপ্তাহ, 8 থেকে 15 তারিখ হচ্ছে দ্বিতীয় সপ্তাহ। সেই ক্ষেত্রে তারা করবে হচ্ছে 8 থেকে 15 তারিখ এর মধ্যে। বার হিসাবে না, বার হিসাবে ধরলে তো বৃহস্পতিবার শেষ হয়ে যায়। এটা আসলে বৃহস্পতিবার না, এটা 8 তারিখ থেকে শুরু হবে মাসটা। এই তফসিল ঘোষণার দ্বিতীয় সপ্তাহটা এটা 15 তারিখে শেষ হবে। মানে হচ্ছে 15 তারিখের মধ্যে করবে, 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তো আপনারা জানেন যে আমি যেটা বললাম আগে, যে তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন 10 তারিখে, তার মানে নিশ্চয়ই 10 তারিখের পরে হবে। আর রেকর্ডিং যেহেতু আগামীকালকে তারা চিঠি দেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিভিশনকে, তারপরে তারা রেকর্ডিংয়ের প্রস্তুতি নেবে। এর মধ্যে তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। তো আমার মনে হয় 10 তারিখের পরে 11, 12 বা 15 তারিখের মধ্যে যে কোনো একদিন তারা হয়তো তফসিল ঘোষণা করবেন। আচ্ছা হীরা ভাই,
তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ায় যে আমরা জুলাইয়ের পরবর্তী যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছি বা ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের কথা বলছি, তো আমরা কি এই নির্বাচনে কি তা এর কোনো প্রতিফলন ঘটতে পারে কিনা, এর সম্ভাবনা আচ্ছা, আছে কিনা? মানে এটা তো আসলে এটা কিন্তু আসলে তফসিল ঘোষণার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কারণ হচ্ছে তফসিল ঘোষণা করবে যে নির্বাচনটা অমুক দিন হবে, এত তারিখ, নির্বাচনী বিধিমালা এরকম এরকম, কোন কোন দল অংশগ্রহণ করবে, কারা কারা করবে, হ্যাঁ, কিভাবে করবে, এটা আসলে তফসিলে বলা থাকবে না। এটা আসলে যাদের যখন মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়নপত্র উইথড্র করা, ওই সময়টায় বোঝা যাবে যে কারা কারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করছে। ধরেন এখানে একটা আওয়ামী লীগকে এখনও তাদের নির্বাচনের তারা হচ্ছে তার দলীয় কার্যক্রম বন্ধ রয়েছে, নির্বাচন কমিশন থেকেও তাদের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে। হ্যাঁ, জাতীয় পার্টি নির্বাচন ওরকম কোনো তোড়জোড় দেখছি না আমরা, যদিও তাদের এরকম কোনো ইয়া নেই যে কার্যক্রম বন্ধ বা কিছু একটা। তো এটা পুরাটাই আসলে এখনই বলা যাচ্ছে না। তফসিল ঘোষণায় যখন ওই তারিখটা থাকবে যে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়া, ওই পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে আসলে সিচুয়েশনটা কি হয়। সরকার তো বলছে, এখনও তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে তাদের কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, তারা নির্বাচন করতে পারবে না, বা নির্বাচন কমিশনও বলছে, বলা আছে তারা হচ্ছে সেখানে তাদের নিবন্ধন স্থগিত। তো পরবর্তীতে দেখা যাক, ওই পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে যে আসলে সব দলের অংশগ্রহণের নির্বাচনটা হবে নাকি এখন যেভাবে বলছে সেভাবেই হবে, তাদেরকে বাদ দিয়ে করা হবে, সেটা আসলে সময় বলে দেবে। এখন আসলে সেটা বলার আসলে চূড়ান্ত সময়টা আসলে এই তফসিল ঘোষণার মাধ্যমে আসলে এখনও বলা যাচ্ছে না। আসলে তফসিলের যেদিন ওই দিনটা আসবে সেদিনই কেবল বলা যাবে, এর আগে এটা বলা যাবে না এখন পর্যন্ত এই পরিস্থিতি। ধন্যবাদ হীরা ভাই, ভালো থাকবেন আমাদের আজকের আলোচনায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। এখানে শেষ করছি আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।